সেদিনের সকালটা ছিল একেবারেই অন্যরকম। শীতল হাওয়া, নরম রোদ আর মনে একরাশ আনন্দ। তাই তো এলাকার কিছু সিনিয়রের সাথে বেরিয়ে পড়লাম ঘুরে আসবো বলে। আমাদের আজকের গন্তব্য ছিল চর আলেকজান্ডার। মাইজদির ব্যস্ততা পেরিয়ে যত এগুচ্ছিলাম আলেকজান্ডারের দিকে, রাস্তায় তত শান্তি নামছিল। সবুজ মাঠ, গ্রামের দোকান, মানুষের হাসি মুখ, যেন সময়টা ধীরে ধীরে নরম হয়ে আসছে। আলেকজান্ডারে পৌঁছে নদীর দৃশ্যটা মন ছুঁয়ে গেল। ঘাটে দাঁড়িয়ে দেখলাম সারি সারি অনেকগুলো নৌকা বাঁধা। মেঘনার ওই পারে অনেকগুলো চর রয়েছে। এই নৌকাগুলো মূলত সেই সব চরে যাত্রী পারাপারেরই কাজ করে। আমাদেরও উদ্দেশ্য ছিল সেরকমই একটি চরে যাওয়া, তাই আমরাও একটি নৌকা ঠিক করে নিলাম। সবাই একে একে উঠলো এবং আমাদের যাত্রা শুরু হলো নদীপথে। নৌকা ছাড়তেই বাতাসে এক অন্যরকম প্রশান্তি। নদীর ঢেউয়ের শব্দ, জলের গন্ধ আর সূর্যের আলো ঝিকিমিকি, সব মিলিয়ে মনটা যেন হারিয়ে যাচ্ছিল। সিনিয়ররা সবাই গল্প করছিলেন কে কেমন সময় কাটিয়েছেন এই নদীর ধারে। চারপাশে বিশাল আকাশ, দূরে ভেসে থাকা ছোট ছোট নৌকা, এইসব দৃশ্য দেখে মনে হলো এই পৃথিবীতে শুধু শান্তিই আছে। একটু পরেই চোখে পড়ল চর আব্দুল্লাহ। সাদা বালির দ্বীপ, চারপাশে নদী, দূরে গাছের সারি এবং বিস্তীর্ণ ধান ক্ষেত। এ যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। এখানে সময় যেন থেমে আছে। আমরা নামলাম, হাঁটলাম এবং ছবিতে বন্দি করলাম আমাদের মুহূর্তগুলো। এখানকার বাতাসে এক অন্যরকম শান্তি, যেন প্রকৃতি নিজের কণ্ঠেই বলছে এটাই আসল জীবন। চর থেকে ফেরার পথে মনটা একদম শান্ত হয়ে গেল। নৌকা আবার আলেকজান্ডারের দিকে। সেখান থেকে আমরা জুমার নামাজ শেষ করে চলে গেলাম চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে। সেখানে দুপুরের খাবার সেরে বসে রইলাম নদীর পাড়ে। কেউ চা খাচ্ছিল, কেউ সূর্যাস্ত উপভোগ করছিল। জেলেরা নদীতে জাল ফেলছে আর সূর্যের আলো নদীর ঢেউয়ে পড়ে ঝলমল করছে। এ যেন এক দারুণ সিনেম্যাটিক দৃশ্য। পুরো বিকেলটাই কাটিয়ে দিলাম এই সৌন্দর্য দেখতে দেখতে। তাই তো ভ্রমণে বের না হলে সৃষ্টিকর্তার এই অপূর্ব সৌন্দর্য কখনোই অনুধাবন করা যায় না। ধীরে ধীরে সূর্য যখন পশ্চিম আকাশে নামছিল আর সমস্ত আকাশ তখন লাল হয়ে উঠল। সন্ধ্যা নামলো নিঃশব্দে আর বাতাসে ভেসে এলো নদীর গন্ধ। আমরা তখন বাড়ি ফিরছি মন ভরা শান্তি নিয়ে। একটা দিন, একটা সফর আর কিছু সুন্দর মুহূর্ত, যা হয়তো সারা জীবন মনের মধ্যে থাকবে।